হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। শুক্রবার কিরকম শেয়ার বাজার যাবে তার নিফটি ফিফটি আর ব্যাংক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে নিফটি ফিফটি চার্ট করে নিলাম, চার্টটাকে 15 মিনিট ক্যান্ডেলস্টিকে করে নিলাম। আপনারা কীভাবে ড্রয়িং করবেন আগের দিনই বলেছিলাম। আপনারা কী করবেন, এইখানে বটম টু টপ ড্রয়িং করবেন। বটম টু টপ ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা এখানে পেয়ে যাবেন সাপোর্ট জোন। এটা একটা সাপোর্ট জোন রয়েছে। এইবার আপনাদের কাছে রেজিস্ট্যান্স জোন কী রয়েছে আরেকটা ড্রয়িং করে নেবেন। এখানে 1 জোন থেকে আর 0.5 জোন পর্যন্ত ড্রয়িং করে একটা অপারেটর জোন ড্রয়িং করে নেবেন। আপনাদের বলেছিলাম যে একটা রেসিস্ট্যান্স জোন কী আছে। আপনারা কী করবেন, এইখান থেকে টপ টু বটম ড্রয়িং করবেন। টপ টু বটম ড্রয়িং করলে আপনারা পেয়ে যাবেন, পারফেক্টভাবে ড্রয়িং করবেন, আপনারা পেয়ে যাবেন এটা একটা রেসিস্ট্যান্স জোন। এইবার আমরা 15 মিনিট ক্যান্ডেলস্টিকে ড্রয়িংটা করে নিলাম। এইবার অ্যানালাইসিস করে দেখব 5 মিনিট ক্যান্ডেলস্টিকে যে আগামীকাল মার্কেট কোন সাইডে র্যালি করছে। 5 মিনিট ক্যান্ডেলস্টিকে চলে এলাম। এবার আপনারা দেখুন মার্কেট কি করেছে। আমি একটু সাইকোলজি বলে দিই হালকা করে আপনাদের। মার্কেট এই সাপোর্ট জোনটাকে একবার নিয়েছে, দুবার, তিনবার, ঠিক আছে। আগামীকালও যদি ব্রেকডাউন দেয়, ভালো করে দেখবেন কীরকম হতে পারে। গ্যাপ ডাউন যদি খোলে, এই জায়গায় যদি গ্যাপ ডাউন খোলে তাহলে মার্কেট চলে আসবে এই অপারেটের জন্য। অপারেটের জন্য আসার পর মার্কেট আবার এখান থেকে হায়ার হাই ফরমেশনে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর না হলে মার্কেট যদি গ্যাপ আপ করে, গ্যাপ আপ হলে কেমন হবে আমি বলে দিচ্ছি আপনাদের। এখান থেকে আপনারা কি করবেন, টপ টু, এখানে টপ টু বটম ড্রয়িং করবেন। টপ টু বটম ড্রয়িং করার পর রেড গ্রিন কম্পাউন্ড নিয়ে করবেন। এটা একটা রেসিস্ট্যান্স জোন রয়েছে, রেসিস্ট্যান্স জোন। যদি কোনো কারণে এই রেসিস্ট্যান্স জোনের উপরে যদি ধরুন এর উপরে যদি গ্যাপ আপ খোলে তাহলে মার্কেট কী করবে, মানে এই যে রেসিস্ট্যান্স জোনটা ব্রেকআউট হলো, মার্কেট কী করবে, রিট্রেসমেন্ট করবে। রিট্রেসমেন্ট করে হাই হাই ফরমেশনের উপরে চলে যাবে এই রেসিস্ট্যান্স জোন। এই রেসিস্ট্যান্স জোন যায়, এখানে এসএল পড়ে আছে, এখানে এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে, এখানে এসএল পড়ে আছে। একটা শর্ট কভারিং র্যালি আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু মার্কেট কি করেছে, আজকে গ্যাপ আপ খুলেছিল কিন্তু মার্কেট রিট্রেসমেন্ট নিয়েছে, তারপরে মার্কেট উপরে গেছে রেসিস্ট্যান্সে। আবার কিন্তু মার্কেট আরেকবার চেষ্টা করেছিল উপরে যাওয়া, যেতে পারেনি। তারপর মার্কেট কী করেছে, একটা সেল অফ হয়ে নিচে চলে এসেছে। কী বললাম বুঝলেন? তারপরে মার্কেট আজকে আরেকবার চেষ্টা করছে যাওয়ার। দেখুন একবার এখানে এই রেসিস্ট্যান্স জোনটা টাচ করেছে, এইবার মার্কেট কি করেছে, এখানে আসছে। তার মানে যদি কোনো কারণে এইখান থেকে একটা আগামীকাল গ্যাপ আপ খুলে যায় তাহলে বাইরের ফেভারে মার্কেট চলে যাবে। আর যদি গ্যাপ ডাউন খুলে যায় মার্কেট সেলারের ফেভারে চলে যাবে, আর মার্কেট এই অপারেটর জোন পর্যন্ত আসবে। আর সেম জায়গায় যদি ওপেনিং হয় তাহলে মার্কেট কি করবে, লোয়ার লো ফরমেশনে আসার সম্ভাবনা বেশি রয়েছে। মানে এইখানে এই 24,000 লেভেলটা ব্রেক দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। যদি গ্যাপ আপ এই রেসিস্ট্যান্সের আগে যদি গ্যাপ হয় তাহলে বাইরে হাতে চলে যাবে মার্কেট। আর এই রেসিস্ট্যান্সের নিচে, মানে এই রেসিস্ট্যান্সের নিচে ট্রেড করলে মার্কেট ডাউন সাইডে আসার সম্ভাবনা বেশি রয়েছে। ব্যাংক নিফটি অ্যানালাইসিস করে দেখে নিন। হ্যাঁ, ব্যাংক নিফটি চার্ট করে নিয়ে চার্টটাকে 5 মিনিট ক্যান্সেল করে নিলাম। আমরা এখানে টপ আর এইখানে বটম, টপ টু বটম ড্রয়িং করবেন। এখান থেকে টপ টু বটম ড্রয়িং করার পর আপনারা পেয়ে যাবেন এখানে একটা 0.5 আর 0.6 জোন একটা রেসিস্ট্যান্স জোন, আর মার্কেটের কাছে এটা একটা সাপোর্ট জোন রয়েছে। এটাকে গ্রিন করে সাপোর্ট জোনে আগেই রিভার্স করেছে। তার মানে আগামীকাল যদি গ্যাপ ডাউন খোলে মার্কেট সোজা সাপোর্ট জোনে আসবে, এখান থেকে আবার হারাই ফরমেশন করে বাউন্স দেখানোর সম্ভাবনা রয়েছে। আর যদি গ্যাপ আপ খুলে যায়, মানে এখানে যদি গ্যাপ আপ খুলে রিট্রেসমেন্ট দিয়ে যদি ব্রেকআউট দিয়ে তাহলে হাই ফরমেশন উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বা এর উপরে যদি গ্যাপ আপ খুলে যায় তারপরে রিট্রেসমেন্ট দেবে, হাই ফরমেশন উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেম জায়গা খুলে যদি পজিটিভ সেন্টিমেন্ট থাকে তাহলে হাই ফরমেশনের উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর না হলে মার্কেট আবার এই ফরমেশনে একটা র্যালি করার সম্ভাবনা রয়েছে। আশা করি আমার এই নিফটি ফিফটি আর ব্যাংক নিফটি অ্যানালাইসিসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পেরে থাকেন আরেকবার করে ভিডিও দেখুন, এবং সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোনগুলো অবশ্যই আপনারা চার্টে ড্রয়িং করে রাখবেন, তাহলে আপনাদের খুব সুবিধা হবে। চলুন আজকের দিনের মতো এই পর্যন্ত। নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।